আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিট ডাউন, বসো তোমরা। अच्छा ठीक है। হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আই এম ফাইন। আপনি কেমন আছেন স্যার? আই এম গুড। স্যার আমি ভালো আছি, আপনি কিরকম আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আমরা ইন্টারভিউ কাজ শুরু করি। ठीक है। স্যার তাড়াতাড়ি শুরু হন, আমার আবার কাজ আছে। ঠিক আছে, তোমাদের এখন ইন্টারভিউ শুরু হবে। তো তোমরা তোমাদের সিভিটা বের করো। জি স্যার, স্যার এই নেন আমার সিভি। তোমার সিভিটা আমি দেখলাম। সিভির গ্রেডও অনেক দারুণ, তোমার রেজাল্টও অনেক ভালো। আচ্ছা, তুমি চাকরিটা কেন পেতে চাও? স্যার আমি পরিবারের বড় ছেলে, আমার উপর অনেক দায়িত্ব কর্তব্য, আমি পরিবারের হাল ধরতে চাই স্যার, এই জন্য আমার চাকরিটা খুব দরকার স্যার, দয়া করে আমার চাকরির ব্যবস্থাটা করে দিন স্যার, প্লিজ। তোমার ইন্টারভিউটা তো খুব সুন্দর হয়েছে। তো আমাদের কোম্পানি চেষ্টা করবে যে এই চাকরিটা তোমাকে দেওয়ার জন্য। ठीक है। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমার সিভিটা বের করো। আপনি কি জানেন না এই অফিসে সিগারেট নেওয়া বা ধূমপান করা নিষেধ আছে? স্যার আপনি কিছু মনে করেন না, এই পিনি করছে বলে তো এই চাকরির ইন্টারভিউ দিতে আইছি। এটা কি আনছো? এটা কি আনছো মিয়া? তুমি কি চাকরির ইন্টারভিউ দিতে আসছো? স্যার কিছু মনে করেন না, ওই সাঙ্গির ভরে ছিল ইউনিভার্সিটি কাটিয়েছে, আমি ক্লাস দে। No 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 no। আপনার সিভিটা তো আমি দেখলাম, সিভির গ্রেড তো দারুণ। আমার লাইফে আমি এরকম সিভি কখনো দেখি, ঠিক আছে? আর আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আপনার 15-20 বছরের ভিতরে চাকরি কোনোদিনও হইতো না। স্যার আপনি কিছু কইলেন না? না না, আমি বলতে চাচ্ছি যে আপনার আজকের ইন্টারভিউতে চাকরি ইনশাল্লাহ হয়েও যেতে পারে। তা চাকরিটা যদি হয়, মিষ্টি খাবেন তো আমাদের? স্যার আপনারে আমি রাতে খাওয়া পানি, মানে মিষ্টি স্যার, মিষ্টি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন মূল কথায় আসি। তো মিস্টার, আপনি চাকরিটা কেন পেতে চান? স্যার ও অভাবে আছি, বিড়ি সিগারেট সহি দেয়নি, সোনালি বিড়ি খেয়ে দিন পার করতে। আর গাঁজার কথা কি করবো, গাঁজা তো সহি দেয়নি। এমনি জানি স্যার, আমি জানি এই চাকরিটা আমারই হবে না, আমারই হবে স্যার। আপনার কি কিছু পড়ছে নাকি টাকা? দেখেন তো। ठीक है। স্যার এই রয়্যাল সিগারেটের খাপ, এর ভিতরে সোনালি বিড়ি কিনে ভিতরে বইরে থুই, ভাবে যে দামি সিগারেট খাচ্ছে বেন। ভাবা যায় ইন্টারভিউ করে আইছি, গাঁজা গুলকে সাথে সাক্ষাৎ করতে আইছি। আমি কেন মরি না, আজকে ওরা জীবনটা শেষ হয়ে যাবে ধরে। স্যার আমার বিষয়টা একটু দেখেন না স্যার, প্লিজ স্যার। শাট আপ। আপনি দেখতেছেন ইন্টারভিউ নিচ্ছি, বলছি না আপনার বিষয়টা আমি পরে দেখতেছি। সরি স্যার, আমার ভুল হয়েছে স্যার। আপনি দেখেন না, তাদের সাথে আমার একটা জরুরি ইন্টারভিউ আছে, আমি বাল হাঁট নামি আর ঘরের ভিতরে। আচ্ছা মিস্টার শিপু, আপনাকে একটা প্রশ্ন করা যাক, আপনি কি প্রস্তুত উত্তর দেওয়ার জন্য? জি স্যার, কি প্রশ্ন করবেন করেন স্যার, আমি উত্তর দেওয়ার জন্য একেবারে রেডি। আচ্ছা মিস্টার শিপন, আপনি বলেন তো আমাদের পরিবেশ রক্ষা করার জন্য বেশি বেশি কি করা প্রয়োজন? কেন স্যার, বেশি বেশি গাঁজা গাছ লাগানো হয়েছে। মিস্টার শিপন, এরকম উত্তর আপনার বাপের জমে আমি এই প্রথম শুনলাম। আচ্ছা মিস্টার শিপন, আপনি বলেন তো গাঁজা খাইলে মানুষের কি কি উপকার হয় আর কি কি গুণাবলী আছে? ठीक है। গাঁজা খালি পাওয়ার বাড়ি, শক্তি আসে, অন্যরকম হিট এনার্জি হয়, বিনা টিকিটে শান্তির কাছে যাওয়া যায়, টিকিট ছাড়া প্লেনে উড়া থাকে। সত্যি পাওয়ার কি আমরা আছেন, এই যে তখন যে কালি ঘুরে গেছে, সময় লাগার লাগে না, পাওয়ারই অন্যরকম। এক ভাই ছিল না, ইন্টারভিউ দিতে আসলো, গেলে আরে ভাই আমি পড়ে গেছে, হয় নাই বাতাস নাই, ওঠে না। বসে। দেখছেন স্যার, আজকাল
ইন্টারভিউ বোর্ডে এইসব গাঁজা খোর ধুয়ে গেছে স্যার। মানে কি বলবো, মানে আমার এই 20 বছরের অভিজ্ঞতায় আমি আজ পর্যন্ত এরকম একটা ইন্টারভিউ নিই না। মানে আচ্ছা। কি বলবো, গাঞ্জাখোর সব এইখানে চলে আসছে ইন্টারভিউ দিতে। মানে এরা কোথা থেকে আসে এরা? স্যার কিছু আর মনে আছে? না, রাগ করার কি আছে? আপনার মতো এরকম গাঞ্জাখোরের ইন্টারভিউ নিয়ে তো আমি তো সার্থক। আপনি তো দেখে তো চোখের নিচে কালি পড়ে গেছে, দেখি তো মনে হয় গাঞ্জা খান, সাথে বাবা টাবাও খাননি আবার। আর গাঁজা তো খাই, মাঝে মাঝে টাকা পয়সা থাকলে বাবা ওই দেখেন তুই একটা লাগিয়ে দেয়। দূর মিয়া, আপনাদের মতো এইসব অসভ্য অশিক্ষিত লোকজনের জন্য ইন্টারভিউ বোর্ডের নাম খারাপ হয়। দূর মিয়া, ভালো ইন্টারভিউ যা ভাই। স্যার চলে এসেছেন কে স্যার? আমার চাকরিটা ভাই দরকার স্যার, আমি পরিবারের বড় ছেলে স্যার, আমার উপর অনেক বড় দায়িত্ব স্যার। স্যার শোন মিয়া, আমি এখন আমার চাকরি নেই, আমার আজকে গাঁজা খাওয়ার কি হবে না, মনে হয় যে এই সোনালি বিড়ি খেয়ে আমার